আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ। এখন সময় দুপুর 3টা। ঢাকাতে বর্তমানে মোটরসাইকেলের জন্য গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই গতিসীমা হচ্ছে ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার। আপনি যখন কোনো পাড়া মহল্লার ভিতর দিয়ে অথবা কোনো এলাকার ভিতর দিয়ে মোটরসাইকেল চালাবেন তখন এই গতিসীমা আপনার কাছে যথেষ্ট মনে হইতে পারে, কিন্তু আপনি যখন কোনো প্রধান সড়কে উঠবেন, যেটাকে আমরা মেইন রোড বলে থাকি, এই নিশান পাট্রোলটা খুব ডিস্টার্ব করতেছে। মানে আমি যখনই এক্সেলারেট করতেছি উনি আমার সাথে সাথে এক্সেলারেট করছে। আচ্ছা, যাই হোক, যা বলছিলাম, কোথায় যেন ছিলাম, ভুলে গেছি। আপনি যখন প্রধান সড়কগুলোতে উঠবেন তখন 30 কিলোমিটার এই গতিসীমা, এটা আসলেই কি কার্যকর? আপনার কি মনে হয়? বা এটা কি কোনো বুদ্ধিমানের কোনো সিদ্ধান্ত হয়েছে? আমার কাছে তো মনে হয় না। বিআরটিএ থেকে আহ, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে এবং শেষ পর্যন্ত সড়ক ও যোগাযোগ মন্ত্রী এটার পক্ষে কথা বলছেন, এবং কোনো মোটরসাইকেলের গতি যেন এর চেয়ে বেশি উপরে উঠতে না পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বলা হয়েছে, যদি ঘন্টায় সর্বোচ্চ গতি 30 কিলোমিটার এর উপরে যদি কোনো মোটর বাইক চলে তাহলে সেই মোটরসাইকেলকে ধরে তাকে ফাইন দেবার জন্য বলা হয়েছে। এখন স্পিডিং এর মামলা এগুলো এখন যদি সার্জেন্টরা দিতে শুরু করে তাহলে আমার মনে হয় যে প্রতিদিন লক্ষ লক্ষ বাইকার, মানে ঢাকাতে যত বাইকার আছে সবাইকেই মামলা দেওয়া পসিবল। সার্জেন্ট যখন ধরে অথবা সার্জেন্ট যখন কোনো বাইকে সিগন্যাল দেয় তখন সে যখন দাঁড়ায়, মানে এতদিন পর্যন্ত যা হয়ে আসছে সেটা হচ্ছে যে যদি পেপারস ওকে থাকে সেই ক্ষেত্রে সার্জেন্ট কিছু বলে না, তো সার্জেন্ট ছেড়ে দেয়। কিন্তু এখন ঢাকাতে যখন রাস্তা ফাঁকা থাকবে অথবা একটা বাস যখন আপনি ছাড়িয়ে যাবেন তখন আপনি যেই গতিতে চালাবেন 30 কিলোমিটার, এটা কিন্তু যথেষ্ট না, আপনাকে অবশ্যই স্পিড বাড়াইতে হবে। তো এখন কোনো সার্জেন্ট যদি ধরার পরে যদি বলে যে আপনি তো বেশি স্পিডে চালাইছেন, সো আপনার এগেনস্টে এখন ফাইন হবে, এই জায়গাটাতে বলার মতো আসলেই কিছু নাই বাইকারদের। কারণ সবাই জানে 30 কিলোমিটার গতি এটা আসলে যথেষ্ট না। আমি এখন আছি পাসপোর্ট অফিসের সামনে। এই একটা রাস্তাতে মোটামুটি 7-8টা সরকারি অফিস হওয়ায়, পাসপোর্ট অফিস, তারপরে সমাজসেবা অধিদপ্তর, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে এরকম বেশ কতগুলো অফিস এই জায়গাটাতে আছে। তো সেই কারণে এই রাস্তার দুই পাশে শুধু গাড়ি আর গাড়ি। আর মাঝে মাঝে এগুলোর কারণে কিছুটা জ্যামও রাস্তায় পড়ে। দেখা গেছে যে কোনো গাড়ি হয়তোবা সামনে যাচ্ছে বা সে বের হতে যাচ্ছে, ঠিক সেই সময় আরেকটা গাড়ি বিপরীত পাশ থেকে আসতেছে। এই জায়গাটা এমনিতে গাড়ি চলাচলের জন্য যথেষ্ট উপযোগী। ইভেন রাস্তাতে প্রচুর জায়গাও আছে, কিন্তু রাস্তার দুই পাশে সমানভাবে গাড়িগুলো পার্কিং এ থাকার কারণে এই রাস্তাটা একটু ন্যারো হয়ে গিয়েছে। সামনের গাড়িটা ডান দিকে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে, আমিও ডান দিকে যাব। আমি অলমোস্ট আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমি একটু এসেছিলাম বিসিএস কম্পিউটার সিটিতে একটা কাজে, মূলত একজনের সাথে দেখা করার জন্য। তো আমাকে এখনই খুঁজতে হবে যে আশেপাশে উনি আছে কিনা। আহ, দেখি। ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। ওকে,